1 বছর আগে থেকেই ভারত শেখ হাসিনার পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছিল, দাবি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে। তারা বলছে, ভারতের চাপে সুর নরমও করেছিল যুক্তরাষ্ট্র। চীনকে প্রতিহত করার বড় মিত্র ভারতের বন্ধুত্ব হারাতে চায়নি তারা। আরো জানাচ্ছেন জয়ন্ত কর্মকার। শেখ হাসিনা ছিলেন ভারতের অসংবাদিত মিত্র। নেপাল, মালদ্বীপ হাতছাড়া, পুরনো শত্রু পাকিস্তান। এমন সময়ে দক্ষিণ এশিয়ায় ভারতের চ্যাম্পিয়ন ছিলেন শেখ হাসিনা। ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ দিয়েছিল। যুক্তি দিয়েছে, হাসিনা না থাকলে ইসলামপন্থী গোষ্ঠীগুলি বাংলাদেশে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে। তাদের তদবিরে ওয়াশিংটন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা কমিয়েছে। হয়েছে আরেকটি একতরফা নির্বাচন। তবে ভারত যুক্তরাষ্ট্র কেউই বুঝতে পারেনি নিজের দেশেই জনসমর্থন হারিয়েছেন শেখ হাসিনা। আন্দোলনে সরকার পতনের পর পালিয়ে বাঁচেন তিনি। ভারতও চটজলদি নতুন সরকারকে শুভেচ্ছা জানাতে ভুল করেনি। বাংলাদেশে ভারতের পররাষ্ট্রনীতি কি ব্যর্থ হলো, জানালেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সেখানে বাংলাদেশের সরকার পরিবর্তন, সেটা ভারতের যে ধারাবাহিক সম্পর্ক আছে সেটা অবশ্যই চলমান থাকবে এবং নতুনভাবে মূল্যায়িত হবে। সেটাকে সফলতা বা ব্যর্থতা ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখাটা সঠিক হবে বলে মনে হয়। ভারতের যে ইন্টেলিজেন্স এজেন্সি, তারা হয়তো বাংলাদেশের যে এত বড় রাজনৈতিক একটা পট পরিবর্তন হতে চলেছে সেটা আগে থেকে আন্দাজ করতে পারেনি। সেটা তো অবশ্যই একটা ফেলিয়ার। কিন্তু যখনই দেখুন এই ঘটনা চলছে, সেই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পোকসপারসনকে যখনই জিজ্ঞেস করা হয়েছে, তারা বলেছে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। তারা মন্তব্য থেকে বিরত থেকেছে। বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় যারা ঠিক ভারতের বন্ধু হিসেবে সুবিদিত নয়। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াও অস্বস্তি বাড়িয়েছে। ভারতের নীতি এখন কি হবে? রাষ্ট্রের নীতি নির্ধারক যারা থাকেন, তারা জনগণের যে মতামতগুলো থাকে সেগুলোকে সমন্বয় করেই প্রতিবেশী বা আন্তর্জাতিক যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তোলেন এবং সেই স্বার্থের জায়গাগুলো চিহ্নিত করে বর্তমান প্রেক্ষাপটে দুই দেশ সামনের দিকে কিভাবে এগিয়ে যেতে পারে। আমি বিশ্বাস করি দুই দেশেরই এই চেষ্টাই থাকবে। বাংলাদেশের ভারতের উপর একটা নির্ভরতা আছে এবং প্রথম দিন মোহাম্মদ ইউনূস যে টিউনে কথা বলেছিলেন যে সেভেন সিস্টার্স ডিস্টার্বড হয়ে যাবে, উনি কিন্তু সেই বক্তব্য থেকে অনেকটা পেছনে এসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের যে টেলিফোন বার্তালাপ, সেটায় দুজনেই দুজনের প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং আগামী দিনে একসঙ্গে কাজ করার একটা অঙ্গীকার দিয়েছেন। গত 10 বছরে এটা যথেষ্ট স্পষ্ট হয়ে গেছে যে জাতীয় শাসনের সমস্যা ও জটিলতা নিরসনে নরেন্দ্র মোদীর প্রকল্প কোনো সমাধান দিতে পারেনি। শেখ হাসিনার ত্রুটিপূর্ণ ব্যক্তিগত শাসন আদলের পরিণতি কিভাবে শুধরে নেয় ভারত, সেটাই দেখার অপেক্ষা। জয়ন্ত কর্মকার, নাগরিক।